হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাখানার ক্ষীর বা পায়েস। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। প্রথমে আমি একটা কড়াইয়ে 1 চামচ মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে বড় বাটির 1 বাটির মতো মাখানা দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে 3 মিনিট মতো নেড়ে নিয়েছি প্রথমে, তারপর একবার হাতে নিয়ে ভেঙে দেখলাম। আমার মনে হলো আর একটু ভেজে নিতে হবে, তাই আমি আরও 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে যতক্ষণ না ক্রিস্পি না হচ্ছে ততক্ষণ অবধি নেড়ে চেড়ে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। তাতে আমি 10টা আলমন্ড বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেব। যদি আমি এটাকে না নাড়ি বা যদি আমি ছেড়ে দিই এটাকে, তাহলে পরে আলমন্ড বাদামগুলো দলা পাকিয়ে যাবে। তাই আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ একটু নাড়িয়ে নেব দুধটাকে। তারপর ফুটে আসলে পরে আমি এতে চিনি দিয়ে দেবো। 5 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি চিনি দিতে পারেন। তারপর ভালো করে চিনিটা মিশিয়ে নেব। তারপর নেড়ে ছেড়ে দুধটাকে একটু গাঢ় করে নেব। যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ অবধি নেড়ে নেব আমি দুধটাকে। দুধটা অনবরত নেড়ে যেতে হবে। দুধটা যদি ছেড়ে দিই তাহলে পরে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এখানে মাখানাগুলো, যে ভেজে রাখা মাখানাগুলো ছিল, সেগুলো আমি দিয়ে দেবো। মাখানাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। যেমন আমি এখানে 5টা মতো কাজু বাদাম, কিছুটা কিশমিশ আর কিছুটা পিস্তা বাদাম দিয়ে দিয়েছি। আর এখানে 4টে মতো এলাচও দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই দ্বিতীয়বার চেয়ে খাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, হয়ে গেছে আমার। দেখুন, আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। দেখুন কত সুন্দর হয়েছে মাখানার ক্ষীর বা পায়েস।